হ্যালো গাইজ, আজকে দেখো আমি তোমাদের চিকেন পোস্ত রেসিপিটা দেখাচ্ছি। আমি যেরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেরকমই দেখাচ্ছি। দেখো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি করে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে মিক্স করে রেখেছিলাম, দিলাম। আদা বাটা, রসুন বাটা দিলাম। তারপরে লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখেছি একসাথে, ওটা দিলাম। তারপরে টমেটো দিলাম, তেজপাতা দিলাম, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেখো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মাখাতে লাগবে। এরকমভাবে মাখালে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয়, যতই কাঁচা মাংস হোক গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবারে দেখো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে একদম বেশি তেল লাগবে না, আমি যেটুকুই দিলাম, খুব বেশিও না কমও না, এই তেল দিলেই যথেষ্ট। কারণ আমি কড়াইতে আর তেল দেবো না, আমি এইভাবেই রান্নাটা করব, তোমরা দেখো। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম সুন্দর করে, বেশ সব রকম মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি দেখো আধ ঘন্টার জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ আধ ঘন্টা রাখলেই যথেষ্ট, তার বেশি রাখার দরকার নেই। তারপরে দেখো আমার আধ ঘন্টা হয়ে গেল। কড়াই গরম করে দেখো আমি চিকেনটা কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি, পুরো তেল ছাড়া করব এখন। যা তেল দেওয়ার ওই মাখানোর সময় মাখিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটাকে দেখো ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এখানে লবণ হলুদ সব দেওয়া, লবণ আর লাগবে না, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াতে হবে। আর দেখো আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, ক্যাপসিকামটা ধুয়ে দিলাম। ক্যাপসিকামটা মাখানোর সময় দিলে হবে না, এটা যখন বসাবো কড়াইতে তখনই দিতে লাগবে। এবার ভালো করে দেখো আমি নাড়াচ্ছি, কিছুক্ষণ বেশ এইভাবে নাড়াতে হবে। তারপরে আমি একটু কালার দেখো জল দিয়ে গুলিয়ে রেখেছি, অল্প করে জল দিয়ে এটা গুলিয়ে রেখেছি। কালারটা আমি এখন দিয়ে দেবো যাতে একটু কালার হয়। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাতে কালারটা খুব সুন্দর হয়। দেখো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে। দেখো তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও, দেখবো খুব টেস্ট। আর সবাই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। এবার আমি আমার ঘরোয়া বানানো একটা মশলা, গরম মশলা, ওটা আমি দিয়ে দিলাম। ওটা আমি সবসময় বানিয়ে রাখি ঘরে বেশি করে, এটা দিয়ে বিরিয়ানিও আমি করি। দেখো আমি গরম জল করে রেখেছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম মশলাটা আগেই দিতে হবে, যেহেতু আমি পরে একটা জিনিস দেবো। এখানে বেশি দেবো না, অল্প পরিমাণে গরম মশলাটা দেবো। একদম ঘরোয়া বানানো এটা গরম মশলা, সব কিছু আছে এর মধ্যে। এবার দেখো এটা হলো, আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটা দিলাম। এবার পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ আমি নাড়াবো না, 5 থেকে 7 মিনিট এটা করব গ্যাসটা বাড়িয়ে, তাহলেই হয়ে যাবে চিকেনটা। একদম কম তেলে চিকেন রান্না করেছি এটা, তোমরা দেখতে পেয়েছো আমি কতটা তেল দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট নাড়া দিলাম, বেশ ভালো করে স্টিমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নামানোর আগে সবসময় যে কোনো জিনিস স্টিমটা বাড়িয়ে নিতে হয়, তাহলে জলসা ভাবটা থাকে না কোনো কিছু। দেখো মাংস আমার হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম। এইভাবে তোমরা বাড়িতে করে খেও। এরপরে দেখো তোমাদের নিত্য নতুন জিনিস দেখাবো। আর সবাই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।